আসসালামু আলাইকুম। খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও। আপনার হাতের কাছে থাকা মাত্র কয়েকটি মশলা দিয়ে আপনিও রান্না করতে পারবেন চটপট এই মোরগ পোলাও। একটা বাটিতে নিয়ে নিব 500 গ্রাম পরিমাণ পোলাওর চাউল। চাউলটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সেঁকে নেব। আপনি আপনার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে চাউলটা নিতে পারেন। আমি আজকের মোরগ পোলাওটা রান্না করব দেশি মুরগি দিয়ে, তবে এটা যে কোনো মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন। আমি 1 পিস লেবু নিয়েছি, এখন রসটাকে মুরগির মাংসে দিয়ে দেব। এখানে আপনি লেবুর রসের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। তারপর আমি বাদাম বাটা দিয়ে মুরগির মাংসটাকে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর বাদাম বাটার ক্ষেত্রে এখানে আপনি কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই মোরগ পোলাওতে বাদাম বাটা ব্যবহার করার চেষ্টা করবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব বাটার। আমি আজকের রান্নাটা সম্পূর্ণ বাটার আর ঘি দিয়ে রান্না করব। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন। ঘিটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা। এখন আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব রসুন বাটা, দিচ্ছি আদা বাটা। আদা রসুন বাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া। এখানে আমি জায়ফল জয়িত্রী গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদমতো লবণ। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি আগে থেকে যে বাদাম দিয়ে মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার। তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে পোলাওর চালটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। পরিমাণ মতো পানি দিয়ে পোলাও ভাতটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করব না, 70% রান্না করে নেব। ভাতটা যখন 70% রান্না হয়ে গিয়েছে, এখন আমি আগে থেকে যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। নেড়ে ছেড়ে মাংসটা পোলাও ভাতের সাথে মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি রান্না করা ডিমগুলি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। সবশেষে মোরগ পোলাওতে ঘিটা ব্যবহার করলে দারুণ একটা স্মেল আসে। ঘিটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো দমে বসিয়ে রাখব। রান্না করে ফেললাম আজকে একদম ঝামেলা ছাড়াই চটপট মোরগ পোলাও। অনেকে আমরা মনে করি মোরগ পোলাওটা রান্না করতে অনেক ঝামেলার। সহজ রেসিপিতে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।